আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও। এই ভিডিওতে আসলে শীতের রাতে আমি সাভার প্রেস ক্লাব থেকে যাচ্ছি বাসায়। তো রাত 10টার উপরে বাজে। রিক্সা চেপে যেতে যেতেই মনে হলো যে একটু ভিডিও ধারণ করি। এর জন্যই ভিডিওটি ধারণ করলাম আপনাদের জন্য। তো ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করলাম যে আজকের যে সারাটা দিনই কিন্তু একটু শীতের আধিপত্য বেশি ছিল। শীত কিন্তু বেশ বেজায় চেপেছে মানুষের গায়ে। তো ভাবলাম যে আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে, আমার বাসা সাভার বাস স্ট্যান্ড এলাকাতে। তো রিক্সায় করে যেতে যেতে মোটামুটি রাস্তাতে তেমন একটা জ্যাম পাইনি। রাস্তা একটু ফ্রি ছিল যেহেতু শীতের রাত এবং বেশ রাতি 10টার উপরে, 10:30 বাজে। তো থানা স্ট্যান্ড আসার পরে রিক্সাওয়ালা ব্রেক করলো যে মামা নামেন। আমি তাকে বললাম যে না, আমি সাভার বাস স্ট্যান্ডে যাব। সে আবার বলল যে পরে একটু থানা স্ট্যান্ডে এসে কথা বলল মোবাইলে কথা বলার পরে আবার যাচ্ছি সাভার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। একটা জিনিস খুবই বিরক্ত লাগে নিজের কাছেই, সেটি হলো যে মহাসড়কে উল্টো যানবাহন আমাদের কারোই প্রত্যাশা না। আমরা সকলেই চাই যে মহাসড়কে জানি যানবাহন সঠিকভাবে চলাফেরা করে, কেউ যেন উল্টো না যায়। এবং উল্টা পথে যাওয়ার কারণেই কিন্তু থানা স্ট্যান্ড থেকে যেতে যেতেই অনেক যানবাহন উল্টা যাচ্ছে, আপনারা কিন্তু লক্ষ্য করলেই দেখবেন। এবং আমাদের যিনি রিক্সা চালক ছিলেন, যার রিক্সায় বসে বাসায় যাচ্ছি, সে কিন্তু খুবই সুপারহিট একজন চালক। ডান বাম কিছু মানে না, যেখানেই ফাঁকা পায় ওইখান দিয়ে কিন্তু রিক্সা নিয়ে যায়। এবং আপনারা লক্ষ্য করবেন যে তিনি বেশ ব্যস্ততার মাঝে আছেন যাত্রীকে তার নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। তো যাচ্ছি, যেতে যেতে একটু মডেল মসজিদের আগে একটু জ্যাম পড়লো এবং ওইখান থেকে সে মহাসড়ক দিয়েই যাচ্ছে, মানে নির্ভয় ভাবে। আমি তাকে বললাম যে ভাই একটু সাবধানে যাবেন। সে বলল যে মামা সমস্যা নাই। যে আসলে রিক্সা চালকরা কিন্তু তারা নিজেকে মনে করে খুবই বিজ্ঞ চালক এবং রীতিরাম সর্দারের মতো, যে বসেছি আর হয়ে গেছে এরকম কিছু একটা। দুঃখিত আমার এই অগোছালো কথা জন্য। যাই হোক, আবার আগাই। তো যেতে যেতেই সাভার বাস স্ট্যান্ডের খুবই কাছে রিক্সায় যাচ্ছি আর ভাবছি, ভাবতে ভাবতে পৌঁছে যাচ্ছি সাভার বাস স্ট্যান্ডে। এইখান থেকে আসলে ঘটনার মূল রহস্য, সেটি হলো যে উল্টো গাড়ি আসাতে বেজায় এক হট্টগোল পেকে যায়, তৈরি হয় রাস্তায়। তো এইখান থেকে শুরু রাস্তার সেই জ্যাম। আমি গাড়ি থেকে নেমেই দেখি যে ভয়ঙ্কর রকমের জ্যাম। পরে এইখানেই নেমে কিছুক্ষণ হেঁটে বাসায় পৌঁছালাম। এবং ধন্যবাদ আপনাদেরকে, আপনারা সকলেই আমার ভিডিও দেখবেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করবেন।